একজনে প্রস্রাব করে, আরেকজন দাঁড়ায় রয়েছে ঢিলা নিয়ে, দুইজন কথা কয়। একজন প্রস্রাবে আছে, আরেকজন ঢিলা নিয়ে দাঁড়াইছে, তুই তাড়াতাড়ি শেষ কর, আরে আমিও পানি নিব, তুই শেষ কর তাড়াতাড়ি। এই যে দুইজনে কথা, এই ইস্তেঞ্জার সময় কথা বলা নিষেধ। কথা বুঝে আসছে? বলেন, ইস্তেঞ্জার সময় কি বলা নিষেধ? হ্যাঁ, এটা গর্হিত কাজ, এটা অন্যায় কাজ, কথা বলা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। নাসাই শরীফের 37 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ দিয়ে একজন অতিক্রম করলেন, করার সময় ফাসাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সালাম দিছে, আসসালামু আলাইকুম। কি করছে? সালাম দিছে। ফালাম ইয়ারুদ্দা আলাইহিস সালাম, আল্লাহ নবী তার সালামের জবাব দেয় নাই। নবীজি সালামের মাসালাটা মনে থাকবে নি? না, থাকে না আপনাদের। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইস্তেঞ্জারত অবস্থায় সালাম দিয়েছেন, বলেন নবীজি কি সালামের জবাব নিয়েছেন? তাহলে যে কোনো সময় সালাম দেওয়া বা সালামের জবাব নেওয়া কি জায়েজ আছে? তাহলে যেই কোনো সময় সালাম দিবে আর সালামের জবাব নিবে, এই কথা ঢালাও ভাবে বলা যাবে না, এটা ঠিক না। কথা বুঝে মনে থাকবে তো সবার? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দেন নাই।